আসসালামু আলাইকুম। আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেনের পঞ্চম সৃজনশীলের সমাধান করব আমরা। জেমস ট্রেডার্স 2017 সালের 1 তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসের প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। 2017 সালের জানুয়ারির 2 তারিখ প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। 4 তারিখ বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় নগদে প্রদান করা হয়েছে 20,000 টাকা, চেক প্রদান করা হয়েছে 15,000 টাকা। এখানে 20 আর 15 মোট হলো 35,000 টাকা। বাকি 10,000 টাকা কিন্তু এখানে উল্লেখ নেই, সুতরাং এটা ছিল আমাদের বাকিতে বা ধারে পণ্য ক্রয়। জানুয়ারির 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30,000, চেকে 25,000। এইখানেও সেম 30 এবং 25 টোটাল হচ্ছে 55,000 টাকা। বাকি 25,000 টাকার বিক্রয় যেটা হয়েছিল সেটা ছিল ধারে বিক্রয়। জানুয়ারির 9 বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 পরিশোধ করা হলো। জানুয়ারির 18 মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন 8,000 টাকা। ক নম্বর জানতে চেয়েছে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধন বলতে 1 তারিখের লেনদেনে যা আছে সেটাই। প্রারম্ভিক 1 তারিখে কি ছিল? নগদে ছিল 1,20,000 এবং আসবাবপত্র ছিল 70,000। টোটাল তোমার 1,90,000 টাকার নিয়ে সে ব্যবসা শুরু করছে। ক জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হলো তারিখ বিবরণ টাকা 2017 সাল জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব 1,20,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা, টোটাল 1,90,000 টাকা। এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। খ জানুয়ারির 1, 2, 3, 4 এবং 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে A = L + OI। তার মানে এখানে একটি হিসাব সমীকরণের প্রভাবের ছক দেখাতে হবে, কিন্তু এখানে একটি প্রশ্নগত ভুল আছে, সেটি হচ্ছে 1 তারিখ আছে, 2 তারিখ আছে, কিন্তু 3 তারিখের কোনো এন্ট্রি এখানে দেওয়া নাই। সুতরাং 3 তারিখের এন্ট্রিটি এখানে হবে না। 4 এবং 9 তারিখ, তার মানে 1, 2, 4 এবং 9 তারিখের এই 4টি লেনদেন দিয়ে আমরা এই সমীকরণটি করতেছি। হিসাব সমীকরণের এই ছকটি তাহলে আমরা দেখে নিই। জানুয়ারির 1, 2, 4 এবং 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করা হলো যে A = L + OI। তারিখ, উদ্ধৃত, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। এখানে আমাদের দেখতে হবে যে এন্ট্রিগুলো আছে ওইখানে কি কি সম্পদ আছে, সেই সম্পদগুলো অনুযায়ী আমাদের সম্পদগুলোকে ভাগ করতে হবে। আমাদের এন্ট্রিগুলো হিসাব করে আমরা দেখেছি যে এখানে 3টি সম্পদ আছে, নগদ, আসবাবপত্র এবং ব্যাংক, এবং দায় আছে প্রদেয় হিসাব এবং মালিকানা সত্ত্ব। এই এন্ট্রিগুলো আমাদের এখানে দেওয়া ছিল বিধায় আমরা এখানে সম্পদগুলো এই 3টা দিয়েছি। যদি আরও কম দেওয়া থাকতো কম দেওয়া লাগতো, আর যদি আরও বেশি থাকে তাহলে আরও ছক বেশি হবে। চলো আমরা একটি করে এন্ট্রি দেখে নিই কীভাবে করবো আমরা। 1 তারিখে ছিল নগদ 1,20,000 টাকা, 70,000 টাকা আসবাবপত্র। নগদ ও সম্পদ, আসবাবপত্র ও সম্পদ, এবং এই দুইটির কারণে আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে। এই যে 1,20,000 টাকা নগদের ঘরে, 70,000 টাকা আসবাবপত্রের ঘরে, এবং টোটাল এই টাকার যোগফলটি আসছে মালিকানা সত্ত্বের ঘরে। এবং মালিকানা সত্ত্বের ঘরে এন্ট্রি আসার মানে হচ্ছে মন্তব্য দিতে হবে। তা এখানে কি কারণে মালিকানা সত্ত্বে টাকা আসছে? মূলধন আনয়নের কারণে, সেজন্য মূলধন আনয়ন। জানুয়ারির 2 তারিখ প্রাইম ব্যাংকে 50,000 টাকা ব্যাংক জমা দিয়ে একটি হিসাব প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। তার মানে নগদ টাকা এখানে কমে গেছে এবং ব্যাংকে টাকা বেড়ে গেছে, সেই জন্য নগদের টাকা কমাবো, নগদান হিসাব কমবে এবং ব্যাংকের ঘরে টাকা বাড়বে। আগের এন্ট্রিগুলো থেকে আমরা উদ্ধৃতটি প্রথমে নামিয়ে নিয়েছি, তারপরে আমরা এখানে সেই 50,000 টাকা যে কমে গেছে সেটা দিলাম, এবং ব্যাংকের ঘরে যে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংকে 50,000 টাকা। সম্পদ পাশে টাকা, একটা টাকা বৃদ্ধি পেয়েছে, একটা টাকা হ্রাস পেয়েছে, সুতরাং আমাদের দায় বা মালিকানার সত্ত্বে কোনো প্রভাব ফেলেনি। জানুয়ারির 4 তারিখ বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদে প্রদান করা হয়েছে 20,000 টাকা। পণ্য ক্রয় করলে আমাদের টাকা চলে যায়, সুতরাং নগদ 20,000 টাকা কমবে, চেকে প্রদান করা হয়েছে 15,000 টাকা, তার মানে ব্যাংকের টাকাও কমবে 15,000 টাকা। এই 15,000 এবং 20,000 বাদ দেওয়ার পরেও আরও 10,000 টাকা রয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের
প্রদেয় হিসাবে সৃষ্টি হয়েছে, মানে আমাদেরকে টাকা দিতে হবে, পাওনাদার বা প্রদেয় হিসাবে সৃষ্টি হয়েছে, তাহলে 10,000 টাকা আমাদেরকে পাওনাদার বৃদ্ধি করতে হবে। এবং টোটাল 45,000 টাকা আমাদের, যেহেতু এটা একটি ক্রয় মানে হচ্ছে ব্যয়, এটা আমাদের মালিকানা সত্ত্ব থেকে 45,000 টাকা বাদ যাবে। এই যে 20,000 টাকা নগদ থেকে কমে গেছে, 15,000 টাকা হচ্ছে ব্যাংক থেকে কমছে, এবং প্রদেয় হিসাব বাড়ানো হয়েছে 10,000 টাকা, এটা একটি দায়। টোটাল 45,000 টাকা ব্যয় এটি বাদ গেছে মালিকানা সত্ত্ব থেকে। এখানে মালিকানা সত্ত্বে এন্ট্রি আসার কারণে এখানে আমাদের মন্তব্য দিতে হয়েছে পণ্য ক্রয়। 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। 9 তারিখের সেই 10,000 টাকা যেহেতু বেলাল এন্টারপ্রাইজকে পরিশোধ করা হয়েছে, নগদ টাকা কমে গেছে, এবং যেহেতু আমরা পাওনাদারকে টাকা দিয়ে দিয়েছি, সেই জন্য আমাদের এই পাওনাদারের 10,000 টাকাও কমে গেছে। তাহলে টোটাল এইখানে যোগ বিয়োগ করার পরে 40,000 টাকা উদ্ধৃত আসলো, যেটি 40,000 আসবাবপত্রের ঘরে 70,000, ব্যাংকের ঘরে 35,000, এই সব যোগ করলে হচ্ছে 1,45,000 টাকা। এবং এই পাশে দায় এবং মালিকানা সত্ত্বে দায় আমাদের ক্লোজ হয়ে গেছে, কোনো দায় নাই এখন। 10,000 টাকা ছিল, 10,000 টাকা পরিশোধ করা হয়ে গেছে। আর মালিকানা সত্ত্বে 1,45,000 টাকা ছিল, ব্যালেন্সিং ফিগার মানে যোগ বিয়োগ করার পরে সেটাই আমরা এখানে লিখে দিয়েছি 1,45,000। সম্পদ পাশ এবং দায় এবং মালিকানা সত্ত্ব পাশ দুই পাশে সমান আসছে, সুতরাং আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে। জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে, মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য আগে বুঝতে হবে মালিকানা সত্ত্বে কী কী এন্ট্রি আসে এবং কী কী এন্ট্রি আসে না। মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলনকে ঘিরে। এইখানে আমরা যেহেতু এখানে আমরা মালিকানা সত্ত্ব করব, এখানে আমাদের মূলধন কি আছে সেটা দেখতে হবে। যেমন 1 তারিখে মূলধন হিসেবে আসছে 1,20,000 এবং 70,000, এই টোটাল টাকাটাই ছিল মূলধন। এরপরে আমাদের আয় কি কি ছিল, আয় হচ্ছে এখানে যে পণ্য বিক্রয় করা হয়েছে এটা একটি আয়। ব্যয় কি কি আছে, এই যে পণ্য ক্রয় করা হয়েছে এটা একটি ব্যয়। তারপর উত্তোলন, এখানে যে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করছে 8,000 টাকা উত্তোলন আছে। তার মানে আমাদের মালিকানা সত্ত্বে মূলধনের সাথে যোগ হবে হচ্ছে সকল ধরনের আয়, এবং বাদ যাবে হচ্ছে সকল ধরনের ব্যয় এবং উত্তোলন। চলো আমরা অঙ্কটি দেখে নিই। জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ, বিবরণ, টাকা। 2017 সাল জানুয়ারির 1 তারিখ প্রারম্ভিক মূলধন 1,90,000 টাকা। 4 তারিখ বাদ পণ্য ক্রয় 45,000 টাকা। 6 তারিখ যোগ পণ্য বিক্রয় 80,000 টাকা। এখানে ভুলে ব্রেকেট দেওয়া হয়ে গেছে, ব্রেকেটটা হবে না। বাদ উত্তোলন 8,000 টাকা। প্রত্যেকবারই যোগ বিয়োগ করে গেছি, যোগ বিয়োগ করার পরে যে অ্যান্সারটা আসছে 2,17,000 টাকা। এটাই হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ।